নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এবারের বিষয়টা হচ্ছে গরম মশলা। মশলা যেটা খুব গরম, তা এত গরম যে আমি ঘামছিলাম আর কি। তা সেই মশলাটা দেখে আমি ঘামতে আরম্ভ করেছিলাম। তা যাই হোক, তা সেই মশলাটা আমার কাছে এসেছে। আমার এক প্রিয় সাবস্ক্রাইবার ওই মশলাটা এনে দিয়েছেন আমাকে। তা মশলাটা অনেকদিন, উনি বলছেন অনেকদিন ছিল, এটা কি ব্যবহার করবো, এরকম একটা পরিস্থিতিতে উনি আমাকে এনে দিয়েছেন। তা আমি তো সেই মশলাটা দেখে একটু সন্দেহ সন্দেহ প্রকাশিত হলো এবং আমি সেটা নিয়ে একটা পরীক্ষা করব মনে করেছি। তা আপনাদের সেটা দেখাবো, আপনাদের ল্যাবে নিয়ে যাই, গিয়ে সেই গরম মশলা দেখাবো আপনাদের কীরকম, কতটা গরম, সে মশলাটা কতটা গরম কতটা ঠান্ডা আপনারা দেখতে পাবেন। বা সেই গরম মশলা খেয়ে আমরা ঠান্ডা হয়ে যাই কি না সেটাও আপনারা দেখতে পাবেন। তো চলুন আমরা ল্যাবে চলে যাই, গিয়ে সেই গরম মশলাটা দেখে আসি। চলুন ল্যাবে যাই। নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি এই ভিডিওটা আমাদের এই স্পেসিমেনটা নিয়ে। এই দেখুন গরম মশলা স্পেসিমেন। আমরা এখানে দুটো পরীক্ষা করব। পরীক্ষাটা দুভাগে করব, যে গরম মশলার মানটা নির্ণয় করবার জন্য দুভাগে পরীক্ষাটা করব। একটা আমরা কেমিক্যাল পরীক্ষা, রাসায়নিক পরীক্ষা করব, যেটা আমরা করে থাকি, এবং আর একটা আমরা করব মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা, যেটাতে আমরা বুঝতে পারবো যে যে জিনিসটা বেড়ে গেছে সেটার মধ্যে কোনো রকম ওই ধরনের কোনো রকম জীবাণু ঘটিত কোনো কিছু বা ফাঙ্গাস ঘটিত কোনো কিছু জিনিস ওর মধ্যে বাসা বেঁধেছে কিনা। তো এই গরম মশলাটা আমরা দেখি এবার কী অবস্থা হয়ে আছে। তারপর প্রথমে একটা টেস্ট টিউব নিয়ে তাতে কিছুটা গরম মশলা নেব। আমাদের স্প্যাটুলা রয়েছে একটা, আমরা কিছুটা গরম মশলা নেব। এইও দেখতে পাচ্ছেন, এই কিছুটা গরম মশলার মতো নেওয়া হবে, নেওয়া হলো। এইবার এর মধ্যে আমরা অ্যাসিটন দেওয়া হবে। এখানে অ্যাসিটন রয়েছে, আমরা অ্যাসিটন দেওয়া হবে। দিয়ে কিছুক্ষণ রাখা হবে, এটা কিছুক্ষণ রাখতে হবে, অ্যাসিটনটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। আর একটুখানি অ্যাসিটন দেওয়া হোক, যাতে বুঝতে পারা যায় কি পরিস্থিতি আছে। এই অ্যাসিটন দেওয়া হলো, এটা ভালো করে গুলে দেওয়া হলো, দিয়ে এবার এটাকে রাখা হচ্ছে সামনে। বন্ধ করে দেওয়া হলো। এইবারে আমরা দেখার চেষ্টা করি, তলায় সেই জমে রয়েছে, তলায় সেই প্রেসিপিটেশন রয়েছে, আর এই সামনে উপরের কালারটা চলে এসছে, এটা রং চলে এসছে। এটা কি রং আছে সেটা এক্ষুনি বলা যাবে না। এটা সম্ভবত মেটানিল ইয়েলোটা নয়, এটা আর একটা কালার হয়, বিসমার্ক ব্রাউন বলে একটা কালার আছে। এটা সেই রকম জাতীয় জিনিস কিছু একটা হতে পারে, এটা বিসমার্ক ব্রাউন হতে পারে। তবে এটা স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস করলে এটা বোঝা যাবে এটা বিসমার্ক ব্রাউন কিনা। তবে আমি এটা চেষ্টা করবো স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস আপনাদের দেখানোর। এটার আমি করে দেখাবো আপনাদের, স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস করে দেখাবো যে এটা বিসমার্ক ব্রাউন কিনা। তা আমি আলাদা একটা টিউবে এটাকে সরিয়ে ফেলবো, এটাকে আমি পরে সরিয়ে ফেলে আপনাদের এটা আমি আপনাদের স্পেকট্রোফটোমিটারে ভবিষ্যতে দেখাবো। এই পার্টটা লাস্ট পার্টে আমি দেখাবো যে এটা বিসমার্ক ব্রাউন আছে কিনা। তো যতদূর মনে হচ্ছে এটা বিসমার্ক ব্রাউন আছে, কালারেশনটা সেরকমই, এবং তলাটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে গরম মশলা নেই, এটা অন্য কিছু আছে। এখন অন্য কিছু বলতে কি আছে সেটা আমরা মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করলেই এটা আমরা বুঝতে পারবো। তাহলে এটা বোঝা গেল যে এটার মধ্যে কিন্তু গরম মশলার মধ্যে সাসপিশিয়াস কিছু জিনিস রয়েছে। এটা কিন্তু গরম মশলা, পিওর গরম মশলা নয়, এটার মধ্যে অনেক সাসপিশিয়াস জিনিস রয়েছে। কারণ পিওর গরম মশলা যেটা আমি আগেরবারে আপনাদের একটা গুঁড়ো লঙ্কার ভিডিও বা গুঁড়ো হলুদের ভিডিওতে দেখিয়ে বলেছিলাম যে এটা যখনই এটা কোনো পিওর জিনিস যদি হয়, পিওর অর্গ্যানিক জিনিস যদি হয়, তাহলে অর্গ্যানিক সলভেন্টে কোনো প্রেসিপিটেশন করবে না, এটা পুরোটাই অর্গ্যানিক সলভেন্ট, এটা গুলে যাবে। তো ন্যাচারাল গরম মশলা আপনারা দিয়ে দেখবেন নেল পলিশ রিমুভারের মধ্যে। আপনাদের কাছে যদি নেল পলিশ রিমুভার থাকে, নেল পলিশ রিমুভারের মধ্যে একটা গরম মশলাটা গুঁড়োটা, ন্যাচারাল গরম মশলা যেটা আপনারা আস্ত গরম মশলাকে গুঁড়ো করে যেটা বানিয়েছেন সেটাকে এর ভেতর দিয়ে দেখবেন, এটা কিন্তু পুরো মিশে যাবে, এরকম থাকবে না কিন্তু। তলায় এরকম সাসপেনশন হবে না, প্রেসিপিটেশন তলায় কিন্তু কিছু হবে না, এটা গুলে যাবে।
এটা কিন্তু থাকবে না, পুরোটাই গুলে যাবে এবং এটা কিন্তু প্রেসিপিটেট করে যাচ্ছে। এবং ক্রমশ যত রাখবেন তত দেখবেন এই অ্যাসিটোনের কালারটা তত ডিপ হবে। এবং এটা একটা ব্রাউনিশ কালার নিয়েছে, এটা ঠিক ইয়েলোইশ ব্রাউনিশ কালার নিয়েছে। এটা মেটানিল ইয়েলো না, মেটানিল ইয়েলো হলে একদম 11 ইয়েলো আসতো। এটা যেহেতু এটা ব্রাউনিশ কালার নিয়ে এসছে, সেইতে আমি এটা সন্দেহ করছি এটাতে বিসমার্ক ব্রাউন আছে। বিসমার্ক ব্রাউন বলে একটা সস্তা দামের একটা কেমিক্যাল আছে, একটা কালার আছে, কালারিং এজেন্ট আছে একটা সস্তা দাম, খুব সস্তা নয়, সস্তা আমি যাই হোক, মানে গরম মশলার থেকে সস্তা, অরিজিনাল গরম মশলার থেকে এটা সস্তা। তো সেরকম একটা জিনিসের মধ্যে দেওয়া আছে এবং তার সঙ্গে বেশ কিছু অন্যরকম মানে অন্যরকম কিছু একটা জিনিসের ভেতরে দেওয়া আছে। খুব ক্লোজলি যদি দেখাই আপনাদের, এই যে খুব ক্লোজলি যদি দেখাই, সামনে ধরি, আপনারা দেখতে পাবেন তলাটা কিন্তু সাদা, গরম মশলা কিন্তু নেই, লেভেলটা নেই। আমি ক্যামেরার সামনে করে ধরেছি, এই যে ক্যামেরার সামনে আপনাদের ধরেছি, এই দেখুন, তার মধ্যে কিন্তু কিছুই প্রায় নেই। গরম মশলা বলতে যে জিনিসটা বোঝা যায় প্রায় সেরকম জিনিস নেই। এটা আমি এটা রেখে দিলাম, এটা আমি কর্ক করে ফেললাম, এখানে আমার একটা কর্ক আছে, আমি এটা কর্ক করে ফেললাম টু স্টোর ইট, যাতে অ্যাসিটোনটা এভাপোরেট করে না যায়। এবং এটা আমি আপনাদের স্পেকট্রোফোটোমিটারে দেখাবো এটা বিসমার্ক ব্রাউন কিনা। আর আমার সন্দেহ হচ্ছে এটা বিসমার্ক ব্রাউন, বিসমার্ক ব্রাউন বা ওই যদি কোনো ডাই হতে দেওয়া রয়েছে। তো আমরা নেক্সট পার্টটা এবার চলে যাবো ফর মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট। একটা টেস্ট তো ফেল হলো, এবার মাইক্রোবায়োলজি টেস্টটা কি করা যায় দেখি। একটাতে তো ডাব্বা খেলো, আর একটাতে দেখি কি করে, ডাব্বা খায় না কি করে দেখি। তাহলে আমরা নেক্সট পার্টটা আসছি উইথ মাইক্রোবায়োলজিক্যাল ভিডিও। আমরা মাইক্রোবায়োলজি ভিডিওতে কিছুই না, যা সেটাতে আমরা ওটাকে আমরা একটা কালচার মিডিয়াতে প্লেস করবো, করে আমরা যেমন করি আমরা এগিয়ে নিয়ে যাবো জিনিসটাতে কি আছে না আছে সেটা আমরা দেখবো, জিনিসটা কি সেটা আমরা দেখবো। তাহলে আমরা মাইক্রোবায়োলজিক্যাল ভিডিওটার দিকে এগিয়ে যাই। চলুন নেক্সট পার্ট। আচ্ছা, আমরা এখানে গরম মশলার ইউভি স্পেকট্রামটা দেখতে পাচ্ছি, যে কালারটা বেরিয়েছিল তার ইউভি স্পেকট্রামটা দেখতে পাচ্ছি। এটা পরিষ্কার বিসমার্ক ব্রাউনের সঙ্গে মিলে যায়। বিসমার্ক ব্রাউনের যে ইউভি ক্যারেক্টারিস্টিক্সটা আপনারা সামনে লাইব্রেরিটা দেখতে পাচ্ছেন, এখানে একটা 259 ন্যানোমিটার আর একটা 230 ন্যানোমিটারে একটা অ্যাবজর্পশন আছে। যদিও এটা একটু অন্যরকম দেখাচ্ছে, তার কারণ যে সলভেন্টটা যেটুকু অন্যরকম দেখাচ্ছে সেটা হচ্ছে ডিউ টু সলভেন্ট। যে কার্ভটা দেখান লাইব্রেরি কার্ভে যেটা করা হয়েছিল সেটা ইথেনলে করা হয়েছিল, আর এটা হচ্ছে আপনাদের অ্যাসিটোনে করা হয়েছে। তো দুটোর মধ্যে একটু পার্থক্যের জন্য কার্ভের পরিস্থিতিটা পাল্টে গেছে, মানে শেপটা চেঞ্জ হয়ে গেছে, ওয়েব শেপটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এক্স্যাক্ট এটা প্লেস অফ অকারেন্সটা বা সেই ওয়েব লেংথটা কিন্তু একই আছে, 230 আর 374। তাই যাই হোক, এটাই হচ্ছে আমাদের পরিস্থিতি। তো এটাতে যে ডাইটা ব্যবহার করা হয়েছে, এটা ডাই করা হয়েছে, সেই ডাইটা হচ্ছে আমাদের বিসমার্ক ব্রাউন। তো সুতরাং এটার মধ্যে পরিষ্কার যে এটার মধ্যে একটা অ্যাডাল্টারেশন হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ইউভি স্পেকট্রাম আমাদের সো কল্ড গরম মশলার। আর নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি, আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই সেই স্পেসিমেনটা, এই ক্যামেরা দেখাচ্ছি সেই আমাদের গরম মশলা তার স্পেসিমেনটা। আপনারা তো দেখতেই পেয়ে গেছেন সেটা কীরকম গরম মশলা। হ্যাঁ, বিসমার্ক ব্রাউনের উপস্থিতি পাওয়া গেছে। হ্যাঁ, আপনাদের আমি স্পেকট্রামটা দেখিয়েও দিয়েছি, বিসমার্ক ব্রাউনের অরিজিনাল স্পেকট্রামের সঙ্গে লাইব্রেরি স্পেকট্রামের সঙ্গে মিলিয়েও দিয়েছি। কীরকম বুঝতেই পারা গেছে কীরকম গরম মশলা। হ্যাঁ, এখন দেখা যাক এটা আরও কত গরম, কী কী বেরোয় এটার থেকে। এবার সেটা আমরা দেখবো কী কী গরম গরম জিনিস বেরোয় এটার থেকে। সো আপনার ভিডিওটা দেখতে থাকুন, আমরা মাইক্রোবায়োলজি পার্টটা দেখাবো কী কী গরম গরম জিনিসের মধ্যে থেকে বেরোয় থাকে। প্রচুর গরম জিনিস বেরোবে, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, কারণ যখন কালারিংটা বিসমার্ক ব্রাউন তখন তার মানে নিশ্চয়ই এটাকে মানে একটা ওই মেকআপ দেওয়া হয়েছে। হ্যাঁ, জিনিসটার উপর একটা মেকআপ দেওয়া হয়েছে, বিসমার্ক ব্রাউনটা ডাই, ওটা দিয়ে মেকআপ দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা তো ভাবছেন যে এটা থেকে একটা গন্ধ বেরোচ্ছে, গরম মশলার গন্ধ তো বেরোচ্ছে। দেখুন, গরম মশলার গন্ধ বেরোচ্ছে দুটো কারণে বেরোতে পারে। একটা হচ্ছে যে এটার মধ্যে কিছুটা আসল গরম মশলা আছে, মানে ধরে নেওয়া যায় যে 25 কেজি ব্যাগের মধ্যে 5 কেজি গরম মশলা হয়তো রয়েছে, বাকি 20 কেজিটাই গরম ব্যাপার। তা যাই হোক, তো সেই গরম মশলার গরম ব্যাপারটা আমরা একটুখানি একটা স্প্যাটুলা করে নিয়ে নেবো। আমরা কালচার প্লটে নিয়ে নেবো, কালচার প্লাসকে নিয়ে নেবো। আমাদের এখানে কালচার প্লাস্ক রয়েছে, আমাদের এই যে কালচার প্লাস্ক, এই কালচার প্লাস্কের ভেতরে আমরা জাস্ট এটা নিয়ে নেব। এইটুকুই আমাদের দরকার, তার বেশি আমাদের দরকার নেই।
এবার আমরা এটা দেখতে পাচ্ছেন এখানে স্পেসিমেনটা। এবার আমরা এটাকে অ্যাজ ইট ইজ একটা কালচার মিডিয়া ইউজ করবো। সেই কালচার মিডিয়াটার নাম হচ্ছে এখানে সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ গ্লাইসিন মিডিয়াম। এটা একটা একটু কঠিন খটোমটো মিডিয়াম, ওই নামটা যাচ্ছে আপনারা দেখে নেবেন। এটা আমাদের একটা স্পেশাল মিডিয়াম। এটা তোমার উদ্দেশ্যটা হচ্ছে যে এর মধ্যে কী আছে সেটা তো আমরা জানি না, সেই জন্য এটাকে বার করবার জন্য আমরা এটাকে দিচ্ছি যে এটার মধ্যে কী আছে। তো সেই জন্য সব রকম এটার মধ্যে দেওয়া হচ্ছে, কী আছে এটার ভেতরে সেটা দেখবার জন্য একটু সব রকম দেওয়া হচ্ছে, সব রকম যাতে পাওয়া যায়। আননোন, একবারে আননোন, এটা হচ্ছে আমাদের একবারে আননোন। তো সেই জন্য এটার মধ্যে কী দেওয়া আছে, কী পাওয়া যেতে পারে সে কিছুই বোঝা যাচ্ছে না। তো সেই জন্য আমরা জাস্ট সেটাকে দিয়ে রাখছি। খাওয়া হয়ে গেল আমাদের মোটামুটি। এইবার এটা আমাদের এখন কালচারে রইল, এবার এটার থেকে বেরিয়ে আসবে যা আছে না আছে। সো ইট ইজ আফটার 5 to 10 days। যেহেতু ফাঙ্গাসের উপস্থিতি দেখতে পাইনি বলে এটা আমরা 10 দিন মতন সেটা রাখবো। রাখলে আমরা বুঝতে পারবো এটার ভেতর কী আছে। ফাঙ্গাসের উপস্থিতি থাকলে আরও কমে যাবে, যেহেতু ফাঙ্গাসের উপস্থিতি নেই সেই জন্য 10 দিন 10-12 দিনের আগে এটা আমরা মনে হয় কিছু বুঝতে পারবো না। পারতেও আবার পারতেও পারি, সেটা আমাদের ভবিষ্যৎ বলে দেবে। সো টাটা বাই বাই ফ্রম নাও। আর নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি আর ঠিক 4 দিন পরে। আমাদের সঙ্গে আছে সেই গরম মশলা। তা কতটা গরম আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এই ক্যামেরায় ধরছি। পুরো ফাঙ্গাল মিউকোরাইটস বেরিয়ে গেছে। এটা মিউকোরাইটস গ্রুপেরই একটা ফাঙ্গাস আমার যতদূর মনে হচ্ছে। এখন কী ফাঙ্গাস সেটা দেখতে হবে, আমাদের মাইক্রোস্কোপে নিয়ে যাবো আমরা, নিয়ে গিয়ে এটা আমরা দেখবো এটা কী ফাঙ্গাস। তা পরিস্থিতিটা যা দেখতে পাচ্ছি এ তো বেশ ভালো রকমই একটা পড়ে গেছে, একটা সেডিমেন্টেশন একটা তৈরি হয়েছে, একটা ভালো প্রেসিপিটেশন তৈরি হয়েছে। তাহলে এবার দেখা যাক এটা কী ধরনের ফাঙ্গাস হচ্ছে, এটা কী ধরনের ফাঙ্গাস আছে বা কী আছে। অর্থাৎ বোঝা গেল যে এটা সবটাই বর্জ্য পদার্থ, কোনোটাই কিন্তু খাদ্য পদার্থ এর মধ্যে নেই। আমি তো খুঁজে পেলাম না কোনো খাদ্য পদার্থ এর মধ্যে, কিন্তু গরম মশলার একটা গন্ধ আছে, সেই গন্ধটা অ্যাড করা হয়েছে। যেটা হয় সাধারণত আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে যে 25 কেজি পুরো গরম মশলার মধ্যে যদি এখন 10 কেজি গরম মশলা অ্যাড করে দেয়, কারণ গরম মশলার ফ্রেগরেন্সটা ভীষণ ফাস্ট ছড়ায়, চারিদিকে ছড়ায়। আপনারা যারা রান্না করেন তারা খুব ভালো মতন জানেন যে এটা গরম মশলার গন্ধ কতদূর পর্যন্ত ছড়িয়ে যায়। মানে এইটুকু গরম মশলা কৌটো খুললে কতদূর পর্যন্ত গরম মশলা গন্ধ ছড়িয়ে যায়। তো সেরকমই একটা 5 কেজি গরম মশলা যদি এখন 20 কেজি ইয়ের সঙ্গে, মানে সেই রকম গরম মশলার সঙ্গে যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে সেই রকম গরম মশলা তৈরি হয়ে যাবে এবং গরম মশলার ফ্রেগরেন্সটা পাওয়া যাবে। বাদ বাকিটি সবটাই কীরকম মশলা বুঝতেই পারছেন, সেরকমই মশলা। তা যাই হোক, আমরা এবার এটা মাইক্রোস্কোপের তলে দেখি এটা কী কী আছে এর মধ্যে, আরও কী কী বেরোয়। চলুন আমরা দেখি কী কী গরম গরম জিনিস বেরোয়। আপনাদের বলেছিলাম না আগের পার্টটাতে যে বেশ গরম গরম জিনিস দেখাবো, তো দেখি কীরকম গরম গরম জিনিস বেরোয়। চলুন না আপনি মাইক্রোস্কোপের তলায় দেখা যায় কী পরিস্থিতি আছে। আচ্ছা, আমরা সামনে যে ফাঙ্গাসটা এখন দেখতে পাচ্ছি এটা একটা সাংঘাতিক ফাঙ্গাস। এটাকে বলা হয় ল্যাটেরিয়া রোস্টাস। এই ফাঙ্গাসটা একটা মোল্ড আকারে তৈরি হয় এবং এটা সাধারণত মশলার ভেতরে, মানে গুঁড়ো জিনিসের ভেতরে, গুঁড়ো মানে মেটেরিয়ালের মধ্যে এগুলোকে পাওয়া যায়। এগুলো সাধারণত খুব ময়েস্ট কোনো রকম পাতার গুঁড়ো টুড়ো জাতীয় গুঁড়ো পাতা বা চায়ের পাতায় সাধারণত এই ফাঙ্গাসটা দেখতে পাওয়া যায়। চা পাতা গুঁড়ো চা পাতার মধ্যে এই ফাঙ্গাসগুলো দেখতে পাওয়া যায়। প্রথম দেখা গিয়েছিল এই পরিষ্কার সামনে ল্যাটেরিয়া মোল্ডটা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা গরম মশলার ভিতরে যে ল্যাটেরিয়া মোল্ড যেটা আমরা সেটা দেখতে পাচ্ছি। এই যে কালো কালো যে পদার্থগুলো এগুলো মোল্ড, এবং ভিতরে মাইক্রোটক্সিন, প্রচুর মাইক্রোটক্সিন আছে। এটা হচ্ছে আমাদের ল্যাটেরিয়া মোল্ড ফাঙ্গাস, এবং আমরা চারদিকটা ঘুরে দেখার চেষ্টা করছি আরও ভালো কোনো মোল্ড দেখতে পাই কিনা। তো এইটা ওতে কোনো মতেই গরম মশলা নেই বা মশলা জাতীয় কোনো জিনিস থাকলেও এগুলো অত্যন্ত পুরনো হয়ে গেছে, এবং এটা
আর খাদ্যদ্রব্যের পরিচয় অবস্থার মানে ক্যাটেগরিতে আর নেই এটা। তো এটা এই ফাঙ্গাসটার নাম হচ্ছে ল্যাটেরিয়া রোস্টাস ফাঙ্গাস। তা এটা তো আর কিছু বলার নেই, এটা প্রচণ্ড মোল্ড ফর্মেশন হয়ে গেছে একটা 4 দিনের মাথায়, বিভৎস মোল্ড ফর্মেশন হয়ে গেছে। এবং মাইক্রোস্কোপটা ফোকাস করছি এবং এই যে ছোটো ছোটো বলের মতন দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে সেই ল্যাটেরিয়া মোল্ড, ল্যাটেরিয়া কলোনি আর কি এগুলো। তা রোস্টাস কলোনি বা ল্যাটেরিয়া কলোনি এগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে আমাদের সামনে একটা মোল্ড ফর্মেশন হয়ে রয়েছে এটা। তা এটাই হচ্ছে সেই অবস্থাটা। ফেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করা হচ্ছে, আমাদের মাইক্রোস্কোপের ফেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করা হচ্ছে যাতে এগুলো পরিষ্কার দেখতে পাওয়া যায়, ডাইমেনশনগুলো পরিষ্কার দেখতে পাওয়া যায়। ওই আমাদের ল্যাটেরিয়া মোল্ডের এই অংশগুলো আমরা দেখছি এখানে, সব মোল্ডগুলো ভাসছে আমাদের প্রায় অলমোস্ট 500x ম্যাগনিফিকেশন এটা। তাই এই অবস্থায় আমাদের মোল্ডগুলো ভাসছে। এই হচ্ছে ল্যাটেরিয়া মোল্ড। এবং এটার মধ্যে খাদ্যদ্রব্য বা আপনাদের যেটা বলতে চাইছিলাম গরম মশলা এখন একবারই গরম হয়ে ফুটতে আরম্ভ করেছে, ফাঙ্গাসের তাপে এখন গরম হয়ে ফুটতে আরম্ভ করেছে। তা এইটাই হচ্ছে আমাদের ল্যাটেরিয়া মোল্ডের ফার্স্ট ইনভেস্টিগেশন বা আমাদের সেই গরম মশলার ফার্স্ট ইনভেস্টিগেশন। তাহলে এই পর্যন্ত। আচ্ছা, আমরা এখানে ল্যাটেরিয়া ফাঙ্গাসের পুরো সেলুলার সিস্টেম, সেলুলটা দেখতে পাচ্ছি। এটা ল্যাটেরিয়া একটা সেলুলার ফাঙ্গাস, ভেতরে মাইক্রোটক্সিনটা জল করছে এবং নিউক্লিয়াস নিউক্লিওটাইড সবই দেখতে পাওয়া যাচ্ছে। এটা একটা সেলুলার ফাঙ্গাস, এটা মারাত্মক সেলুলার ফাঙ্গাস। আমরা আশপাশটা একটু দেখার চেষ্টা করছি, মাইক্রোস্কোপটা ফোকাস করা হচ্ছে, একটু ম্যাগনিফিকেশনটা বাড়িয়ে মাইক্রোস্কোপটা ফোকাসিং করা হচ্ছে এবং আশপাশে আরও অনেক রকম ছোটো ছোটো ল্যাটেরিয়া সেল আমরা দেখতে পাচ্ছি যেগুলো এখনও ম্যাচিওর করেনি। এগুলো ম্যাচিওর ল্যাটেরিয়া সেল দেখতে পাচ্ছি আমরা, বা রোস্টাস সেল আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এগুলো হচ্ছে সেই গ্র্যানিউলসগুলো, অর্থাৎ সেই যে গরম মশলার সেই গ্র্যানিউলসগুলো। তো এই গ্র্যানিউলসগুলো একটু ম্যাগনিফিকেশনটা বড়ো করা হলো, ম্যাগনিফিকেশনটা আরও বাড়ানো হলো, এটা অলমোস্ট 400 টাইমস ম্যাগনিফিকেশন করা হলো এবং এই গ্র্যানিউলসগুলো খুব বড় করে দেখা যাচ্ছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে গ্র্যানিউলসগুলোর থেকে একটা করে ফ্লুরোসেন্স লাইট এমিট করছে এবং ফ্লুরোসেন্স লাইট তখনই এমিট করে যখন এটার মধ্যে কোনো ডাই থাকে। মানে নর্মাল কোনো কেমিক্যাল ডাইয়ের উপর যদি ফ্লুরোসেন্স স্টেনিং হয় তখনই এইরকম একটা লাইট ওখান থেকে বেরিয়ে আসে। একটা অ্যাবজর্বেন্সের পর একটা এক্সাইটেশনের পর একটা এমিশন হয়, সেই এক্সাইটেশন এমিশনের জন্য একটা ফ্লুরোসেন্স লাইট বেরিয়ে আসে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে এটার ভিতরে একটা রং আছে, রং জাতীয় জিনিস আছে। এবং যেটার ফ্লুরোসেন্স ইমেজিং করে বোঝা গেছে যেটা এটা কনফার্ম হয়েছে যে এটা বিসমাথ ব্রাউন, যেটা আপনাদের আমি এই আগের পার্টটায় যে দেখিয়েছিলাম যে এটা বিসমাথ ব্রাউন, যে ইউভি স্পেকট্রামটা দেখিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে বিসমাথ ব্রাউন। তো ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিও মানে কনফেস করছে বা কনফার্ম করছে যে ইট ইজ বিসমাথ ব্রাউন। আমরা আশপাশটা আরও দেখার চেষ্টা করছি যে সেখানে আর কোনো কিছু অস্তিত্ব দেখতে পাই কিনা বা বড় রোস্টাস মোল্ড আমরা দেখতে পাই কিনা। এগুলো সবই ডেড সেল, এগুলো খুব একটা কিছু না, এগুলো সবই ডেড সেল, এগুলো ডেড হয়ে গেছে, সেলগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো কালচার মিডিয়া পায়নি বলে নষ্ট হয়ে যায়। একটা বিরাট মোল্ড এসে গেছে সামনে, একটা রোস্টাস মোল্ড এসে গেছে, বিশাল মোল্ড একটা। ম্যাগনিফিকেশনটা এবার আমাদের কমাতে হবে, আর ম্যাগনিফিকেশনটা কমানো হলো, প্রায় 200 টাইমস ম্যাগনিফিকেশন করা হলো এবং রোস্টাস মোল্ডটা আমরা দেখতে পাচ্ছি। এটা একটা বিশাল কলোনি বা বিশাল মোল্ড একটা। এটা সেলুলার ফাঙ্গাস বলে এত বড় মোল্ড হয়ে গেছে এবং সেলগুলো মানে বড় হতে হতে একটা প্যাচ বা টিস্যু ফর্মেশন হয়ে গেছে এবং এর ভেতরেও মাইক্রোটক্সিনগুলো জল করছে। এটা একটা বিরাট মোল্ড, ওই সেলটাই বড় হয়ে ছড়িয়ে গেছে চারিদিকে, ওই একটা মোল্ড ফর্মেশন হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রোস্টাস ফাঙ্গাস বা ল্যাটেরিয়া রোস্টাস ফাঙ্গাস। তো মোটামুটি এরকমই একটা ভয়ঙ্কর অবস্থা। তাহলে এই হচ্ছে আপনাদের তথাকথিত গরম মশলা। তো কতটা গরম দেখতে পাচ্ছেন তো? যাই হোক, আপনারা ফ্লুরোসেন্স ইমেজটা দেখছেন, সেই গরম মশলা। আমরা চারপাশটা আরও ঘুরে ঘুরে দেখছি যে এই আর ভেতরে আর কিছু দেখা যায় কি না। আর প্রচুর মাইক্রোটক্সিন আছে, আর বলে শেষ করা যাবে না। প্রচুর মাইক্রোটক্সিন আছে, প্যাটুলিন রিং আছে, এই ছোট্ট প্যাটুলিন রিং দেখতে পাওয়া যাচ্ছে, এখানে প্যাটুলিন লাম্প দেখতে পাওয়া যাচ্ছে, প্যাটুলিন স্টেইন দেখতে পাওয়া যাচ্ছে, স্টেলথ দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে প্যাটুলিন স্টেলথ, এগুলোতে প্যাটুলিন মাইক্রোটক্সিনগুলো রয়েছে।
এখনও ডেভেলপমেন্ট সেরকম ডেভেলপমেন্ট হয়নি বলে রিং বা কয়েল ফরমেশনটা দেখা যাচ্ছে না, একটা স্টেলথ বা একটা প্যাচ আকারে এটা দেখা যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের রোস্টাস ফাঙ্গাস বা গরম মশলা। এ খুঁজলে আরও অনেক কিছু পাওয়া যাবে, এখন তাতে ভিডিওটা আরও দীর্ঘায়িত হয়ে যাবে, তো সুতরাং আমি বেশি আর দীর্ঘায়িত করছি না। এইটা স্টেলটি দেখাচ্ছি, সেই আবার সেই স্টেলটা দেখাচ্ছি, মাইক্রোটক্সিন স্টেলটা দেখাচ্ছি, এবং আশপাশটা আরও রয়েছে, আরও অনেক রকম মাইক্রোটক্সিন রয়েছে। তাহলে এই পর্যন্তই আমাদের ক্লোজেন্স ইনভেস্টিগেশন। ওই যে আমাদের সামনে মাইক্রোটক্সিন ভিডিওটা এসে গেছে, স্পেকট্রামটা এসে গেছে। এখানে গরম মশলার মাইক্রোটক্সিনের স্পেকট্রামটা, এখানে 76টা মাইক্রোটক্সিন আছে। এটা মানে মামুলি কথা নয়, মামুলি ব্যাপার নয়। টেট্রাডক্সিন আছে, জ্যাথিটেম আছে, ট্রেমগেন্স আছে, মানে কি নেই এর মধ্যে, সবই আছে। 76টা মাইক্রোটক্সিন এর মধ্যে রয়েছে। রিপোর্টটা আমি দেখে আমি নিজেই চমকে গেছি, এই অবস্থা। এখন এটা মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা গরম মশলা না, অন্য জিনিস আছে আর কি। এটা পরিষ্কার মানে গাছপাতা গুঁড়ো করে আর দিয়ে দিয়েছে আর কি এই মশলার মধ্যে, ফাঙ্গাসের পর্যায়ে চলে গেছে আর কি। এটা আর গরম মশলা নেই, এটা অন্যরকম মশলা হয়ে গেছে। তো যাই হোক, এই পর্যন্তই।